এবছর 2024 সালে বিশেষ আকর্ষণ কিন্তু হতে চলেছে রানাঘাটে বিশ্বের সবথেকে বড় দুর্গা মূর্তি। তো দেখতেই পাচ্ছ সম্পূর্ণ দুর্গা মূর্তির একদম ওপরের অংশ থেকে আমি তোমাদের দেখাচ্ছি এবং মায়ের মুখমণ্ডলটা তোমরা দেখতে পাচ্ছ কতটা বড়। তো এটা কিন্তু বিশেষ চমক হতে চলেছে, বিশ্বের সবথেকে বড় দুর্গা। এখন যে আইডিয়া আছে তাতেও আমরা গ্রিনিস ওয়ার্ল্ড বুকেও একটা অ্যাপ্লাই করেছি। আচ্ছা, তো সেখানেও 125 দিয়ে করেছি। এবং এখানে তোমরা ছোট্ট যে ডেমোটা দেখতে পাচ্ছ, এই ডেমো অনুযায়ী কিন্তু বিশ্বের সবথেকে বড় দুর্গা রানাঘাটে তৈরি করা হচ্ছে এবং জোর কদমে কিন্তু প্রস্তুতি করা হচ্ছে। অনেকটাই কিন্তু কাজ এগিয়ে গেছে, আর কিছুদিনের মধ্যেই কিন্তু সম্পূর্ণভাবে এই বিশ্বের সবথেকে বড় দুর্গাকে ফাইবারের কাজ কমপ্লিট করে কিন্তু দাঁড় করানো হবে। এই সবথেকে বড় দুর্গা প্রতিমার যে চরণের অংশটা, সেই চরণের অংশটা তোমরা দেখতে পাচ্ছ মাটির কাছ থেকে কমপ্লিট করে কিন্তু ফাইবারের যে চরণ, সেই চরণের অংশটাই কতটা বড় রয়েছে। সবথেকে বড় দুর্গা হচ্ছে। হ্যালো বন্ধুরা, সকলকে নতুন আরও একটি দিনের নতুন আরও একটি ব্লগে আবারও স্বাগত জানাই। তো আমি দীপ আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল দীপ গোস্বামী অফিসিয়াল। তো এখন কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি রানাঘাট শহরে, এবং রানাঘাট শহরের কামালপুর গ্রামে কিন্তু আমি এখন দাঁড়িয়ে রয়েছি। এবং আমার পেছনেই তোমরা ঠিক যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, এই জায়গাতেই কিন্তু হতে চলেছে 2024 সালের সবথেকে বড় দুর্গা। অর্থাৎ এই রানাঘাটের কামালপুরে এবছর কিন্তু থাকছে বিশেষ চমক। আগের বেশ কিছু বছর আগে তোমরা কিন্তু দেখেছিলে দেশপ্রিয় পার্কে যে বিশাল বড় দুর্গা হয়েছিল, যেই দুর্গা কিন্তু পুজোর সময় এত ভিড় হয়েছিল সেই দুর্গা কিন্তু মাঝখানে বন্ধ করে দেওয়া হয়েছিল। তো এখানে কিন্তু এবার হতে চলেছে 111 ফুট এরা বলছে, কিন্তু সেটা বেড়ে 123 ফুটও কিন্তু হতে পারে। তো এইখানে যে সবথেকে বড় দুর্গা হচ্ছে, সেই দুর্গা ভেতরে কিন্তু তৈরি হচ্ছে। তো সেই দুর্গার প্রস্তুতি কতটা এগোলো, সম্পূর্ণ মাটির কাজ কিন্তু হয়ে গেছে, ফাইবারের কাজ চলছে, সেটা তোমাদের দেখাবো। এবং এই ক্লাবের দাদাদের মুখ থেকে জানবো যে এই পুজো কীরকমভাবে কী প্রস্তুতি চলছে। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে আজকের এই সুন্দর ভিডিওটি শুরু করা যাবে। তো সবেমাত্র রানাঘাট স্টেশনে এলাম, দেখতে পাচ্ছ রানাঘাটের স্টেশনের এই যে পাশে একদম এদিকে চলে গেল কৃষ্ণনগর, এবং ওই যে নীল কালারের ডোমটা দেখছো, ওই ডোমের পাশ দিয়েই কিন্তু আমাদের পার হতে হবে, তারপরে ওখান থেকে টোটো করে যাব। তো রানাঘাটের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে একদম 5 নম্বর প্ল্যাটফর্মের সামনের দিকে কিন্তু চলে এলাম, এবং এখান থেকে লাইন পার হয়ে এই যে সামনেই যে দেখতে পাচ্ছ নীল রঙের শ্যাডোটা, এই শ্যাডোটা পেরিয়ে তারপরে কিন্তু আমাদের রাস্তায় যেতে হবে। এবং এদিকে চলে গেল কৃষ্ণনগর এবং এদিকে কিন্তু চলে গেল শিয়ালদা। তো এই নীল রঙের শ্যাডোটা পার হয়ে এখান থেকেই কিন্তু ধীরে ধীরে এগোবো, তারপরে সেখান থেকে টোটো ধরে সবথেকে বড় যে দুর্গাটা হচ্ছে সেই জায়গায় কিন্তু যাব। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো রানাঘাট স্টেশন থেকে লাইন পার করে চলে এলাম একদম রাস্তায় অটো স্ট্যান্ডের সামনে, এবং এখান থেকে কিন্তু অটো ধরবো। অটো কিন্তু জনপ্রতি 30 টাকা করে নেবে কামালপুর, যেখানে দুর্গা ঠাকুরটা হচ্ছে সবথেকে বড় দুর্গা। তো চলো অটোতে যাব এবং রাস্তার যে সুন্দর পরিবেশটা, সেই পরিবেশটাও তোমাদের দেখাবো। তো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিও। আচ্ছা, এই রাস্তা দিয়ে কিন্তু আমরা বেরিয়ে এলাম রানাঘাট স্টেশন থেকে, এবং এখানে দেখছো টোটো রয়েছে এবং এই অটো গাড়িগুলো যে রয়েছে এই অটোগুলোই কিন্তু যাবে 30 টাকা করে, এবং এখানে সম্পূর্ণ অটো ভর্তি হলে তারপরেই কিন্তু তোমরা যেতে পারবে, এবং এখানে একটু দাম দর করে নেবে, 30 টাকা করে কিন্তু নেয় জনপ্রতি। তো কামালপুরে রানাঘাটের যেই জায়গায় এই দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে সেটা কিন্তু সম্পূর্ণ একটা জমির মাঠের মধ্যে, এবং খুব সুন্দর সবুজের প্রাকৃতিক গ্রাম্য পরিবেশের মাঝখান দিয়ে আমরা কিন্তু চললাম সেই দুর্গা প্রতিমা দেখার জন্য। তো রানাঘাট স্টেশন থেকে সবেমাত্র কামালপুর, পূর্ব কামালপুর যে জায়গাটা রয়েছে, যেখানে এই বড় দুর্গা হচ্ছে, দেখতেই পাচ্ছ পেছনে জমির মধ্যে। তো সবেমাত্র এখানে কিন্তু অটো থেকে নামলাম এবং জনপ্রতি কিন্তু নিল 30 টাকা করে। তারা দেখছো তোমরা এই দিকে চলে গেল কিন্তু বনগা, এবং এখান দিয়ে তোমরা কিন্তু চাইলে চাকদাও যেতে পারবে। এবং আমাদের অটো এদিকে চলে গেল এবং আমরা এই দিক থেকে এলাম রানাঘাট স্টেশন থেকে, এবং সামনেই তোমরা দেখতে পাচ্ছ একদম জমির মধ্যে কিন্তু এখানে যে সবথেকে বড় দুর্গা, যদিও এরা বলেছে যে 111 ফুট, কিন্তু সম্ভবত এটা 123 ফুটের থেকেও বড় হতে পারে। এবং সামনে যে জায়গাটা দেখছো বাঁশের একটা স্ট্রাকচার করা হচ্ছে, এখানে কিন্তু মাঝখানে অসুরের মুখ করা হবে এবং দু সাইডে দুটো সিংহর মুখ করা হবে যেটুকু জানা যাচ্ছে। এবং একদম যে তাঁবুটা রয়েছে দূরে, তো দূরে যে তাঁবুটা রয়েছে সেই তাঁবুর মধ্যেই কিন্তু সবথেকে বড় যে দুর্গা, সেই দুর্গাটাকে প্রথমে মাটির কাজ করে তৈরি করা হচ্ছে, তারপরে কিন্তু সেটা ফাইবারের মাধ্যমে করা হচ্ছে। তো চলো একদম সরাসরি মাঠের দিকে গিয়ে তোমাদের দেখানো যাক। আর একটা জিনিস তোমাদের বলে রাখি, এই যে সবথেকে বড় দুর্গা হচ্ছে, এখানে তোমরা যদি আসো, তোমরা কিন্তু সম্পূর্ণ চারিদিকে একটা খোলামেলা প্রাকৃতিক যে গ্রামের পরিবেশ, সেই পরিবেশটাকেও তোমরা কিন্তু উপলব্ধি করতে পারবে। এবং চারদিকে একদিকে যেরকম জমিতে কাজ হচ্ছে,
অর্থাৎ জমিতে চাষ হচ্ছে শাকসবজির, তার পাশেই কিন্তু এখানে মা দুর্গাটা তৈরি হচ্ছে। তো খুব সুন্দর একটা আলাদা অনুভূতিতে তোমরা দুর্গাপুজোর সময় যখন আসবে তখন কিন্তু এই জায়গায় সেই অনুভূতিটা তোমরা ফিলিংসটা তোমরা কিন্তু নিজেদের মধ্যে একটা আবেগ বুঝতে পারবে। তো দেখতেই পাচ্ছ এখানে যে এই যে বাঁশের স্ট্রাকচারটা করা হচ্ছে, এই জায়গায় কিন্তু অসুরকে লাগানো হবে, অর্থাৎ এখানেই অসুর কিন্তু ধীরে ধীরে তৈরি করা হবে। এবং তোমাদের যদি দেখাই, এক সাইডে কিন্তু এখানে জমি রয়েছে এবং জমির পাশেই কিন্তু এখানে এই সব থেকে বড় দুর্গা হচ্ছে। এবং সম্পূর্ণ তোমাদের যদি দেখাই, বুকের মতো একটা খাজ এখানে দেখতে পাচ্ছ করা হয়েছে, এদিকটা একটু মিডিল আরকার মানে মাঝখানটা বুকের যে হৃৎপিণ্ড হয় সেই জায়গার মতো। তো এই জায়গায় কিন্তু লোহা স্ট্রাকচার দিয়ে এইখানেই সম্পূর্ণ মাটি দিয়ে সব থেকে বড় যে দুর্গার অসুর, সেই অসুরের মুখমণ্ডল তৈরি হবে। এবং দাদা যেটুকু জানাচ্ছে যে এই সাইডে একটা সিংহর মুখ, এই সাইডে একটা সিংহর মুখ, এবং তারপরেই কিন্তু ভেতরে যে মা দুর্গা হচ্ছে সেই মা দুর্গাকে নিয়ে এসে ঠিক এইখান দিয়ে বিশাল স্ট্রাকচার করে কিন্তু মা দুর্গাকে এখানে দাঁড় করানো হবে। এবং পুজোর সময় সকল দর্শনার্থী কিন্তু এই রাস্তা থেকেই, এইখান থেকেই কিন্তু দাঁড়িয়ে এই দুর্গা প্রতিমা দর্শন করতে পারবে। সামনে দূরেই তোমরা দেখতে পাচ্ছ মা দুর্গার যে চরণ, সেই চরণ কিন্তু সম্পূর্ণ মাটির কাজ কমপ্লিট হয়ে গেছে, ছাঁচ তোলা হয়ে গেছে, এবং এখানেই কিন্তু হতে চলেছে সব থেকে বড় দুর্গা। তো সবেমাত্র যেই তাঁবুর ভেতরে দুর্গা প্রতিমা তৈরি করা হচ্ছে সেই তাঁবুর ভেতরে প্রবেশ করলাম এবং সম্পূর্ণ মা দুর্গার চরণের অংশের দিক থেকে ভিডিওটা শুরু করছি। তো দেখতেই পাচ্ছ কিন্তু সম্পূর্ণ এখানে মাঠের মধ্যে প্রতিমাটাকে শুয়ে তারপরে কিন্তু সেটায় মাটির কাজ দিয়ে কিন্তু তৈরি করা হচ্ছে। এবং একদম যে শাড়ির কলকাগুলো, সেই কলকা পর্যন্ত দেখতে পাচ্ছ সম্পূর্ণ মাটির। এছাড়াও তোমরা চরণের অংশটা দেখতে পাচ্ছ সম্পূর্ণ কিন্তু 6 ফুটের হাইটে, মানে শোয়ানো অবস্থায়, এবং কিন্তু লম্বায় বিশাল বড় এই প্রতিমা। তো সম্পূর্ণ কোমরের দিকের নিচের অংশটা কাজ কিন্তু হয়ে গেছে মাটির, সামনের দিকটা কিন্তু এখনও ফাইবারের কাজ বাকি রয়েছে। এবং তোমাদের যদি ভালো করে দেখাই, এখানে দেখতেই পাচ্ছ মাটির ওপরে সাদা রঙের যে ফাইবারগুলো, সেই ফাইবার দিয়েই কিন্তু মূর্তির ছাঁচটাকে তৈরি করা হচ্ছে। তারপরে সেই ছাঁচের থেকে সাদা রঙের যে লেয়ারটা বেরোবে, সেই লেয়ারটাকেই কিন্তু লোহা স্ট্রাকচার এবং বাঁশের স্ট্রাকচারের মাধ্যমে দাঁড় করানো হবে। তো রানাঘাটে যে দুর্গা প্রতিমা হচ্ছে, সেই দুর্গা প্রতিমার ফাইবারের যে চরণের ছাঁচটা, সেই ছাঁচটা তোমরা দেখতে পাচ্ছ একপাশে। এছাড়াও দুর্গা প্রতিমার যে মুখমণ্ডলটা রয়েছে বিশাল বড়, এবং সম্পূর্ণ তোমরা এখানে যে ছোট্ট একটা ডেমো দেখছো, এই ডেমো অনুযায়ী কিন্তু হতে চলেছে এই সব থেকে বড় দুর্গা। তো এই ডেমো যেরকম রয়েছে তোমরা দেখতে পাচ্ছ সম্পূর্ণ দুর্গা প্রতিমা, এবং এই দুর্গা প্রতিমার সাইডে কিন্তু থাকবে সরস্বতী, লক্ষ্মী, কার্তিক, গণেশ, এবং একদম নিচে অসুরের মাথা এবং দু সাইডে সিংহর মাথা। এছাড়াও তোমরা সব থেকে বড় দুর্গা প্রতিমার যে মুখমণ্ডলটা, সেই মুখমণ্ডলটা যদি খেয়াল করে দেখো, মাথার যে চুলের যে সাইডের যে অংশগুলো দেওয়া হয় কপালের সাইড দিয়ে, সেই এক একটা চুলের অংশ কিন্তু কতটা বড় আকারের, এবং মায়ের মুখের যে অংশটা সেটাও কিন্তু বিশাল বড়। তাহলে তোমরা আন্দাজ করতেই পারছো যে কত বড় কিন্তু হতে চলেছে এই রানাঘাট কামালপুর অভিযান সঙ্গে যে এবছরের 2024 সালের বিশেষ চমক, বিশ্বের সবথেকে বড় দুর্গা প্রতিমা। তো সম্পূর্ণ তোমাদের বাঁশের স্ট্রাকচারের ওপরে উঠেও আমি দেখাবো, এবং দেখতেই পাচ্ছ ফাইবারের যে কাজগুলো, সেই কাজগুলো কিন্তু হচ্ছে এখানে। এবং পাশেই তোমরা এখানে দাদারা দেখতে পাচ্ছ মাটির থেকে যে ফাইবারের ছাঁচ তৈরি করা হচ্ছে সম্পূর্ণ মায়ের চরণের যে অংশটা, সেই অংশটা। এবং আমি আজকে যেই দিন চলে এসেছি সেই দিনই কিন্তু খুব একটা ভালো দিন, কারণ আজকেই কিন্তু হতে চলেছে এই ফাইবারের থেকে সাদা যে লেয়ারটা, অর্থাৎ তোমরা যেরকমভাবে দুর্গা প্রতিমা দেখবে এটার থেকে কিন্তু সেই লেয়ারটা বের করা হবে। তো সম্পূর্ণ চরণের অংশটা দাদারা দাঁড় করালো এখানে, দেখতেই পাচ্ছ মায়ের যে চরণটা, সেই চরণের অংশটা কিন্তু অনেকটাই বড়। এবং সম্পূর্ণ এই দুর্গা প্রতিমা যখন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু এই যে ফাইবারের লেয়ারটার থেকে যে ছাঁচটা বেরোবে তার উপরে বিভিন্ন ধরনের কিন্তু কালার করা হবে। তো বুঝতেই পারছো খুব সুন্দর কিন্তু হতে চলেছে এই দুর্গা প্রতিমা। প্লাস এই দুর্গা প্রতিমার গায়ে কিন্তু থাকবে বিভিন্ন লাইট শো, এবং সম্পূর্ণ ফাইবার দিয়ে নিখুঁতভাবে যে মায়ের গায়ে মাটির অলংকারগুলো তৈরি করা হয়েছে, সেই অলংকারের ছাঁচগুলোও তোমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছ। তো মায়ের যে টানা চোখের এই দুর্গা প্রতিমা হতে চলেছে তোমরা সেটা দেখতেই পাচ্ছ।
মাথার যে চুলের অংশগুলো, সেই চুলের অংশগুলো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেকটা বড়, এবং সম্পূর্ণ এই যে ছোট্ট একটা ডেমো মা দুর্গা করা হয়েছে, এরকমও কিন্তু করা হবে। দেখতে পাচ্ছ নিচে এখানে একটা কিন্তু অসুরের মাথা রয়েছে, দু সাইডে দুটো সিংহের মাথা রয়েছে, এবং তারপরে কিন্তু মা এখানে ত্রিশূল নিয়ে দাঁড়িয়ে রয়েছে। তো যেটুকু জানা যাচ্ছে এর সাথে কিন্তু সাইডে সরস্বতী, লক্ষ্মী, কার্তিক, গণেশও হবে। তো এইটাই কিন্তু এখানে ছোট একটা করা হয়েছে, তারই কিন্তু অনুকরণে এই যে সব থেকে বড় দুর্গা এটা কিন্তু করা হচ্ছে। এবং এইটা ধীরে ধীরে মাটির কাজ কমপ্লিট করে এখানে যে ফাইবারের কাজ হচ্ছে, মায়ের যে চরণের অংশটা সেটা তোমরা দেখতে পাচ্ছ। তারপরে এটাকে কিন্তু সামনে ওই বাঁশের স্ট্রাকচারে দাঁড় করানো হবে। এবং মায়ের মাথার যে মুকুটের অংশটা, সেই মুকুটের অংশটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, মাটির ওপরে সম্পূর্ণ ফাইবারের কিন্তু কাজটা হচ্ছে, এবং এটা ডাইস করে সেটাই কিন্তু দাঁড় করানো হবে। তো এই যে মুকুটের অংশটা, এটাই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ কতটা লম্বা এবং চওড়ায়ও কিন্তু অনেকটা বড়। তো এই মা দুর্গা সম্পূর্ণ যখন কমপ্লিট হয়ে যাবে, দেখতে কিন্তু দারুণ লাগবে। এক সাইডে কিন্তু জোর কদমে কাজ চলছে, এবং এখানে মা দুর্গাকে সম্পূর্ণ কিন্তু মাঠের মধ্যে শুয়ে তৈরি করা হয়েছে। তারপরে এটা ফাইবারের কাজ কমপ্লিট করে এটাকে দাঁড় করানো হবে। তো এক নজরে দেখতে থাকো। দেখতেই পাচ্ছ ছোটো ছোটো ফাইবারের অংশ কিন্তু এখানে খুলে খুলে রাখা হয়েছে, এগুলোই পরে কিন্তু জোড়া দিয়ে এই দুর্গা মা তৈরি হবে। কি যে জ্বালা বুঝবি। এবং মায়ের ত্রিশূলের যে হাত দুটো, সেই হাত দুটো তোমরা দেখতে পাচ্ছ সম্পূর্ণ মাটির ওপরে কিন্তু এখানে ফাইবারের কাজ করা হচ্ছে। এবং যে মায়ের হাতের বাহুটা, সেই বাহুটা তোমরা যদি খেয়াল করে দেখো কতটা বড়। তো এই কিন্তু হতে চলেছে সব থেকে বড় দুর্গা রানাঘাটের এই কামালপুরে। এবং মায়ের মুখমণ্ডল দেখতে পাচ্ছ সবে মাটির কাজ হয়েছে, এখনও ফাইবারের কাজ বাকি রয়েছে। এবং একদম কোমর থেকে যে নিচের অংশটা, সেটা কিন্তু কাজটা সম্পূর্ণ হয়ে গেছে।
তো নমস্কার দাদা, আপনার নামটা জানাবেন? সুজয় বিশ্বাস, কামালপুর অভিযান সঙ্গের পক্ষ থেকে। আচ্ছা, আপনাদের এবছর 2024-এর যে সব থেকে বড় দুর্গা হচ্ছে, তা সেই দুর্গার হাইটটা 111 ফুট যেহেতু বলা হয়েছে, তা সেটা কত মানে উচ্চতা বাড়ছে আরো? না, একটুখানি আমি বলি, এটা হচ্ছে বিশ্বের সব থেকে বড় দুর্গা আমরা বলছি, কারণ বর্তমানে গ্রিনিস ওয়ার্ল্ড রেকর্ডে আছে হচ্ছে আসামের দুর্গাটা 100 ফিটের আছে। তো এরপরে আমরা আর একটা খবর নিয়েছি, যেটা মরিশাসে একটা দুর্গা আছে, সেটা 108 ফিটের। আচ্ছা, তো আমরা এর থেকে রেকর্ড ব্রেক করার জন্য আমরা ওটা 111 ফিট বলেছিলাম, কিন্তু আমরা যখন পার্টগুলো জয়েন্ট করছি, এখন যে আইডিয়া আছে তাতেও আমরা গ্রিনিস ওয়ার্ল্ড বুকেও একটা অ্যাপ্লাই করেছি। আচ্ছা, তো সেখানেও 125 দিয়ে করেছি। হ্যাঁ, তো সেটা আশা করি হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, মিনিমাম তাও আনুমানিক কতটা হতে পারছে? 125 তো আমরা অ্যাপ্লাই করেছি, সেটা পার্ট জুড়ে তার বেশিও হতে পারে। 125 সেটিং সেটিং হয়নি। আর ওষুধটা কি এখানেই তৈরি হবে পাশে? ওষুধটা এই যে দেখছো, স্ট্রাকচার রেডি। আচ্ছা আচ্ছা, ওষুধের এই ফিগারটা, আর এদিকে মাথার অবয়বটা তৈরি হচ্ছে, এটাও আস্তে আস্তে করে হচ্ছে। হ্যাঁ, আর আপনাদের কিরকম ভাবে মানে প্রতিমাটা তৈরি হচ্ছে সেটা একটু জানাবেন। দেখুন, প্রতিমা তো মাটি ছাড়া তো প্রতিমা তৈরি হয় না। না না, মাটি, বাঁশ, খড়, যেমনি প্রসিডিওর আছে, মাটি, খড়, বাঁশের প্রতিমা তৈরি হচ্ছে। তারপর ওটা আমরা ফাইবার ডাইস করে, তারপরে ফাইবার থেকে মোল্ড উঠছে এখন। হ্যাঁ, তো এইভাবে করেই প্রসিডিওর 3টে ধাপের মধ্যে দিয়ে যাচ্ছে। আর এটা একটা বিগ বাজেটের ব্যাপার। তো এটা গ্রামের তো সাধারণ মানুষের সেই হিসাব করে আসছে, আস্তে আস্তে করে বাজেট বাড়ছে। বাজেটটা যে কত দাঁড়াবে সেটাও আমাদের বলা কঠিন। ঠিক আছে। হ্যাঁ, তো এই মায়ের প্রতিমা কবে দাঁড় করানো হবে এখানে? মায়ের প্রতিমা দাঁড়াবে এখনো ধরো প্রায় 1 মাস টাইম লাগবে, 15 দিন 20 দিন 1 মাস এর মধ্যে টাইম লাগবে, কারণ আমাদের অসুরের পার্টটা রেডি হবে, তারপর থেকে মায়ের যে সেট আপটা ওইটা শুরু হবে। আমাদের এই যে উত্তর দিকে এটা সেট আপ হবে। আর মাঠ তো দেখছো, অগাধ মাঠ। আপনার যে কেমন লাগছে এই উদ্যোগটা নিয়ে? এখন তো যেটা লাগছে, তো একটা তো এক্সাইটমেন্ট, একটা আনন্দ থেকেই তো শুরু হয়েছিল। এবার সেই হিসাব করে ধরো এখন কামালপুর গ্রামের মধ্যে এই আনন্দটা নেই। এটা আমাদের আস্তে আস্তে কামালপুর থেকে রানাঘাট থেকে নদিয়াবাসী, এখন আমরা পুরো বাংলার হাতে ছেড়ে দিচ্ছি, কারণ একটা রেকর্ড ব্রেক করা পুজো হচ্ছে, বিশ্বের সব থেকে বড় দুর্গা হচ্ছে। যার কারণে কি এই আনন্দটা সবারই, মানে বাঙালি বলো, আমাদের বাঙালি সবার শ্রেষ্ঠ উৎসব তো ধরো বাংলার দুর্গা পুজো। এবার দেখো, ইউনেস্কোর শিরোপাটাও আমরা পেয়েছি, সেই হিসাবে বড় দুর্গার শিরোপাটাও আমাদের বাংলায় দরকার আছে। সেই কারণেই আমরা একটা চিন্তা ভাবনা করেছিলাম ছোট জায়গা থেকে, কিন্তু এই ছোট থেকেই বড় হয়ে গেছে, এখন হয়ে গেছে। হয়তো অনেকে ভাবছে যে আমাদের ক্লাব অনেক বড়, এরকম ঠিক নয়। ঠিক আছে, কারণ গ্রাম থেকে হঠাৎ করে চিন্তা ভাবনা করা, তারপর এই বাজেটটাও আস্তে আস্তে এইভাবে আসবে আমরাও জানি না। আমরা এই কারণে সবাইকে বলছি, অনেক সময় যদি কেউ আমাদের স্পন্সরশিপ কিংবা অ্যাডভার্টাইজও এখানে করে, তো অনেকটা আমাদের সুবিধা হয়। ক্লাবের সাথে একটু যোগাযোগ করলেই হবে। মানে অনেক কোম্পানি আছে, যেমন এটা কলকাতার তো আর বড় পুজো নয়, এটা একেবারে গ্রামের চেষ্টা। মানে এটা আমি বলছি, গ্রাম থেকে একটা চেষ্টা, যে গ্রামে শহরের লোক আসবে, নতুনত্ব একটা চেষ্টা করা হয়েছে। দেখো, সব বড় বড় ক্লাবের সাথে আমাদের কোনো কম্পিটিশন নেই। ঠিক আছে, কারণ এটা বড় হয়েছে এখন, সেই জায়গায় দাঁড়িয়ে যে পুজোটা সবার, মানে এখানে সবাই, আর বিশ্বের যেহেতু বড় দুর্গা হচ্ছে, সবাই দেখবে। আমাদের আশা এটা সবাই দেখবে। আমরাও চাইছি গ্রামে কিছু লোক আসুক। আর মায়ের কি বলবে? সবার উদ্দেশ্যে সবাইকে আসতে বলবো। বিশ্বের বড় দুর্গা হচ্ছে, এটা সবাই আসবে না, মানে আমাদের তো দেশে না, দেশের বাইরেও অনেক লোক যোগাযোগ করছে, এখানে আসবে। হ্যাঁ, তাদের তো পরিষেবা চালু করবে এটা ধরুন, আমাদের তো ইচ্ছা আছে বড় দুর্গা বড়কেই উদ্বোধন করবে। হ্যাঁ, তো সেইভাবে আমরা টাইমটা তো এখনো পাইনি এবং যোগাযোগটাও এখনো করতে পারিনি। তো আশা করছি যোগাযোগও হয়ে যাবে, টাইমটা হয়ে যাবে, আমরা জানিয়ে দেবো। মহালয়ের পরপরই হবে, মহালয়ের আগে তো আর উদ্বোধন করা যাবে না। আর মায়ের প্রতিমাটা বাঁশের স্ট্রাকচারের সাথে কি লোহা স্ট্রাকচার করা হবে? মিক্স আপ থাকছে। এই যে স্ট্রাকচার হচ্ছে, এতে লোহা ছাড়া তো আমাদের ওই পার্টগুলো উঠছে না। তারপরে ধরো পেছনে যে একটা বাঁশের স্ট্রাকচার, ডবল প্রোটেকশনে কাজ, মানে বাঁশের পেছনে লোহা স্ট্রাকচার থাকছে, তার আগে থাকছে যেটা ঠাকুর দাঁড়াবে, ওটার সাথে লোহার স্ট্রাকচার জয়েন্ট করে করা হচ্ছে, বাঁশের ব্যাকআপ থাকছে। ঠিক আছে, তো আশা করছি অসুবিধা হবে না ঠাকুরের। আর আমরা যে সেফটির দিক দিয়ে সবসময় খেয়াল রাখছি, যেই কারণেই যে এটা হিউজ খরচা হচ্ছে, কিন্তু এই যে ম্যাটেরিয়াল আমরা করছি, এটা মোটামুটি একেবারেই ওয়েটটা খুব হালকা হবে। আচ্ছা, তো সেখানে অসুবিধা হবে না। আপনাদের এবছরের পুজো কততম বর্ষ? এটা 55 বছরের পুজো। 55 বছরে এবার সব থেকে বড় দুর্গা হতে চলেছে। আচ্ছা, এখানে রানাঘাট স্টেশন থেকে যারা আসবে তারা কিভাবে আসবে? রানাঘাট স্টেশন থেকে যারা আসবে তারা মোটামুটি ধরো ম্যাজিক, অটো, এগুলো তো পেয়েই যাবে।
তো এছাড়াও হয়তো পার্সোনাল কিছু গাড়িও চলবে এই সময়, সবাই পেয়ে যাবে, আসার জন্য অসুবিধা হবে না। ওখান থেকে 12 কিলোমিটার রাস্তা হবে। আচ্ছা। মানে চকের মোড় দিয়েও আসতে পারবে, কিংবা তোমার নপাড়া হয়ে ম্যাজিকগুলো আসে। আর মায়ের প্রতিমাটা যে এখানে হবে, তা এই জায়গায় কি মানে খোলাই থাকবে না প্যান্ডেল হবে? মানে প্যান্ডেলটা তো বড়তে হয় না, মানে খোলামেলা জায়গাতেই হবে? সময় হাওয়া বয়, এটা মানে ওপেন এমনি ফিল্ডে মনে থাকবে। করো ঝড় বৃষ্টি হলে কোনো অসুবিধা না না, হবে ওটা তো না? ফাইবারের ঠাকুর, তো ফাইবারের হচ্ছে রংটাও সুন্দর রংটাও তো থাকে, সেরকম করা অসুবিধা হবে হবে না, যাতে কোনো জল কিছু পড়ে অসুবিধা কিছু না না, হয়। জল ফলে কোনো অসুবিধা হবে না। আমাদের যেটা করছি ফাইবারে করছি, এবং আর চারপাশটা খুবই কি এরকম ভালো খোলামেলাই উন্নত থাকবে? মানের ফাইবারই হচ্ছে, যেটা মানে ধরো আমরা যদি কোনো কাউকে কন্ট্রাক্ট দিয়ে করাতাম সেটা একটা ব্যাপার থাকতো, কিন্তু এটা আমাদের নিজেদেরই সমস্ত মানে গ্রামের মানুষেরাই করছে মিলেমিশে। করছে এখন, যার কারণে আমাদের যেটা করা হচ্ছে পুরোপুরি পুজোটাকে একেবারে যাতে কোনো রকম বিপদ মুক্ত ছাড়া আমরা দাঁড় করাতে পারি। কারণ এটা বুঝতেই পারছো, একটা আমাদের অলরেডি প্রায় 2 কোটি লোক এটার ভিডিও দেখেই ফেলেছে। অবশ্যই, অবশ্যই। তো তারপরে হ্যাঁ। আমরা আশা করতেই পারি একটা ভিড় হবে, সেই ভিড়টার জন্য প্রশাসনের সহযোগিতা নিয়ে। নিরাপদের কি ব্যবস্থা থাকবে? যাই হোক, মোটামুটি হ্যাঁ, নিরাপদের কি ব্যবস্থা থাকবে? নিরাপদের বলতে ধরুন প্রশাসনের সাথে তো আমরা সবসময়, প্রশাসনও আমাদের সাথে থাকবে, ঠিক আছে। তো সেইভাবে যেভাবে আছে আমাদের ক্লাব, ধরো আমাদের তো শুধু একটা ক্লাব দিয়ে হবে না, গ্রামের লোক জানো, আমাদের শুধু এই কামালপুরে বসে নেই, এটা ধরো রয়েছে এখন আমার আশেপাশের গ্রাম যারা আছে, টোটাল কামালপুর অঞ্চল যদি বলো, তো সবাই আমাদের হেল্প করছে। আর তার সাথে এই আরও যা ক্লাব আছে, এই ছেলেরাও সমস্ত কিছু যাতে আমাদের কোনো অসুবিধা না হয়, সবাই এখানে থাকবে, সবাই মিলেমিশেই করা হচ্ছে। আর একটা কথা, হ্যাঁ অবশ্যই মিলমিশ থাকে, মানে সবাইকে একটা ইউনিটি করেই এই পুজোটা জিনিসটাই তো করা হচ্ছে। গ্রামের মানে একতা, এখনো একতাটা থাকে। এখনো পাওয়া আর একটা জিনিস দাদা, প্রতিমার গায়ে কি কোনো লাইটিং থাকছে? একটা লেজার শো, এত বড় দুর্গা হচ্ছে তার সাথে হ্যাঁ। মোটামুটি লাইটিং এর একটা ঝলকানো ব্যাপার আমরা চাইছি যে অন্তত সবটাই হোক, তবে একটা লেজার শোর ব্যাপার আচ্ছা, থাকছে। এটা তো রীতিমতো ভাইরাল হয়ে গেছে এখন, তো এটাকে মনে হচ্ছে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে আমরা অ্যাপ্লাই করেছি 1 সপ্তাহ মতো আগে। আপনারা তো নিশ্চয়ই রিসার্চ করেছেন, হ্যাঁ, তো research তো আমরা সব করেছি। থেকে আমরা যতদূর জানি এত বড় হয়নি। আর আসামে 80 ফুট না 85 ফুট হয়েছিল। আমরা তোমাদের আরেকটা ইনফরমেশন হ্যাঁ, এইটা দেব, কি বলবেন? যেটা আর কি এখনো দিইনি। যেমনি যদি বলো বিশ্বের এখন বর্তমানে যদি সব থেকে উচ্চতম দুর্গা বলো, সেটা তো আমাদের এখন তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে শিরোপাটা নেই, এটা এখন আছে গ্রিনিস ওয়ার্ল্ড বুকে আছে, আসামেরটা আছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। আর একটা স্ট্যাচু আছে মা দুর্গার, সেটা হচ্ছে মরিশাসে আছে 108-এর। তো আমরা সেটাকে ব্রেক করে, ধরো আমরা গ্রিনিস ওয়ার্ল্ড বুকে যেটা করছি, পার্ট সেটিং করলে আমরা আপাতত 125 ওটাকে অ্যাপ্লাই করেছি, টোটাল। কিন্তু সেটার থেকেও বাড়তে পারে, এটা আমাদের এখনো ধারণা নেই, যখন না পার্টগুলো আমরা সেটিং করছি তার উপর হবে। এবার যদি বলো আমি আর একটা ইনফরমেশন পেয়েছি, যদি বলো এটা 2nd হাইটের হয়তো সব থেকে বড় প্রতিমা হবে ভারতবর্ষের মধ্যে। ফার্স্ট ওই আমাদের যেটা গুজরাটে কি বলে স্ট্যাচু অফ ইউনিটি, তারপরেই হয়তো এটা এসে দাঁড়াবে। কিন্তু আমার এটা আইডিয়া নেই, আমি আজকেই কালকে একজনের কাছে, না এখানে সারা জীবনকার মতো থাকবে না, যেহেতু দুর্গাপুজোর, কিন্তু উচ্চতাটা সেই উচ্চতায় আসছে। এত বড় যে দুর্গা, তো এটার কি কোনো মানে আপনারা সবাই মিলে বলছেন না কোনো স্পন্সরশিপ? না এখনো অবধি আমরা কোনো স্পন্সরশিপ বলো, একটা অ্যাডভার্টাইজমেন্ট বলো এখানে পাইনি। টোটাল টাকাটাই এখনো গ্রামের সাধারণ মানুষের পয়সায় হচ্ছে, কিন্তু আমাদের তো আইডিয়া ছিল না যে এটা এত বিগ বাজেট হয়ে যাবে আর এত বড়টা হয়ে যাবে, কারো ধারণা নেই তো। কিন্তু এখন যা পরিস্থিতি হয়েছে আমাদের কিন্তু যে করে হোক সবাই করবে। তো যদি কেউ কোনো কোম্পানি কিংবা কেউ স্পন্সরশিপ করে তো, কিংবা কোনো অ্যাডভার্টাইজ করে, তাদের উপকার হয়, মানে আমরা বলছি ইন্সপিরেশন পাবে, এটা আসার দরকার আছে। দেখো এটা বলা উচিত হবে না, কিন্তু শহরটা তো সব সময় পেয়েই যাচ্ছে সবকিছু, ঝকমারা সবকিছু, এই যত ভিড় করছে, দেখো গ্রামের লোক দিয়েই ভিড়টা করছে। আমার একটা কথা জানার আছে, আপনি তো বললেন 55 বছর এটা হলো, তো এতদিন পরে কিন্তু মানুষ এত আসছে, তো এই ভাবনাটা কিভাবে এলো? মানে এই যে এবার একটা ফাটিয়ে দেবো একটা চ্যালেঞ্জ, এইটা চ্যালেঞ্জটা তো একবারে আসে না। তো আমরা গতবার থেকে ভেবেছিলাম যে একটা বড় দুর্গাপুজো হবে, তো বড় দুর্গাপুজোটা কত বড় হবে এটা ভাবনাটা আমাদের প্রথমে আসেনি। কিন্তু একটা বিষয় এলো কি, যে বড় দুর্গাটা আমরা প্রথম ভাবলাম 70 ফিট করি, 60 ফিট করি, তো এইভাবে আলোচনা চলছিল। হঠাৎ করে দেখলাম আমরা চলো তাহলে কলকাতার রেকর্ড যেটা আছে সেটা থেকে বেশি হোক। তো তারপরে আমরা হঠাৎ করে দেখলাম গিনিস ওয়ার্ল্ড রেকর্ডে আসামের রেকর্ডটা রয়েছে। আচ্ছা, তো তখনই আমাদের মনে আরেকটা সাড়া দিল, কেন ওয়েস্ট বেঙ্গলে থাকবে না? কারণ আমরা গিনিস মানে ইউনেস্কো শিরোপাটা পেয়েছি দুর্গাপুজো, তো আমাদের কেন থাকবে না? এটা আমাদের একটা নাড়া দিল।
তো তখন দেখলাম আমাদের গ্রামে তো অনেক বেশি জায়গা আছে, তো এখানে যত ভিড়ই হোক অন্তত সামলে দেওয়া যাবে আশা করছি, সবাই যদি হেল্প করে। তো সেই চিন্তা ভাবনা থেকে আমরা চিন্তা করলাম তাহলে সব থেকে বড়ই হোক। আর একটা যেটা আমি ইনফরমেশন পেলাম, শুনে আমার খুব ভালো লাগলো, মানে এখানে যে এত বড় দুর্গা হচ্ছে একার পক্ষে কারো সম্ভব নয়, সবার একটা সাপোর্ট আছে। কিন্তু যেটা শুনলাম কোনো ধর্মের বিভেদ নেই, হিন্দু মুসলিম সবাই একটা সবাই থাকছে। তো সাধারণ মানুষকে তাহলে কি বলবেন, সবাই আসবে? মানে এটা আমাদের একটা ভুল ধারণা। এই জায়গাটা আসছে কি যে দেখো আমাদের বলছে এটা বাঙালির শ্রেষ্ঠ উৎসব। তো বাঙালি এখানে না হিন্দু না মুসলিম না মানে কোনো ধর্মের বিভেদ নেই। তো আমরা এই কিছু কিছু জিনিসগুলো আমরা মাথার থেকে হয়তো ছোট জিনিস আউট হয়ে যায়, কিন্তু এটা হচ্ছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব। আমাদের মনে করতে আমরা বাংলায় যারা বাংলা ভাষায় কথা বলি সবার শ্রেষ্ঠ উৎসব। তারপরে গিয়ে না সারা পৃথিবীর উৎসব আমাদের এসে দাঁড়াচ্ছে, কারণ বাংলার মানুষ বাঙালি সব জায়গায় আছে। একদম। তো এইভাবেই চলে। তো এই প্রপার অ্যাড্রেসটা ক্লাবের নামটা একটু বলুন। প্রপার অ্যাড্রেস উত্তেজনাটা কি বুঝতে পারছেন? গ্রামবাসীর উত্তেজনা তো এখন প্রবল একটা, মানে এই যে একটা চিন্তা ভাবনা যদি সমস্ত গ্রামই করে অনেক ভালো হয়। আচ্ছা, আপনাদের ভিডিও রীতিমতো ভাইরাল হয়েছে, আমরাও নদিয়া মায়াপুরের সাইড থেকে আসছি। তো একটা কথা জিজ্ঞাসা করব, মানে ইউটিউবারদের কি সত্যি কৃতিত্ব কিছু আছে? অনেকে স্বীকার করে না। এটা আমি ইউটিউবারদের সত্যিই কৃতিত্ব আছে, কারণ এত বড় যে জিনিসটা করছে এই ইউটিউবারদের দৌলতেই হয়তো বড় মিডিয়ারা জানতে পেরেছে, সেইভাবেই গেছে। আর আমি ইউটিউবারদের জন্য অন্তত আমি ওনাদেরকে বলেছি হয়তো এর মধ্যে ইউটিউবারদের মধ্যেও পুরস্কারের একটা ব্যবস্থা থাকবে, আমি পরে হয়তো আমার ক্লাব তরফ থেকে করবো সেটা। আর একটা জিনিস দাদা জানতে চাইবো, কেউ যদি স্পন্সরশিপ করতে চায় তাহলে আপনার সাথে যে যোগাযোগ করবে আপনার নাম্বারটা একটু বলে দেবেন। 9875463246। আচ্ছা, এই নম্বরে যোগাযোগ করলে কামালপুর অভিযান সংঘ। অবশ্যই। ধন্যবাদ দাদা।